পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিশেষ শিক্ষণ অক্ষমতা বা এসএলডি। এর আগে যে ভিডিওতে আমরা আলোচনা করছি শ্রবণ অক্ষমতা, যারা সেই ভিডিও দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও। যেটা আজকে আমরা আলোচনা করবো এসএলডি অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি বা এসএলডি। ঠিক আছে, আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কমপ্লিট করছি। আমাদের সিলেবাসটা আমরা দেখে নিই। আমাদের এটা আছে, আমরা একটা করেছি, দুইটা করেছি, আমরা 3 নম্বর চলছে। যে ইউনিট, এটা ইউনিট বির আমরা যে 3 নম্বর ভর্তি করছি, প্রতিভান শিশু সৃজনশীল এবং বিভিন্নভাবে অক্ষম শিক্ষার্থী সম্বোধন, মানে অর্থাৎ আমরা যে অ্যাড্রেসিং লার্নিং, ট্যালেন্টেড, ক্রিয়েটিভিটি এবং ডিফারেন্ট লেভেল লার্নিং, এটা আমরা করে নিয়েছি। সেখানে আমরা দৃষ্টিভঙ্গি এবং সমান প্রতিবন্ধকতা দুটো করে নিয়েছি। আজকে আমরা করবো লার্নিং উইথ এসএলডি। এই কোয়েশনটা আজকে আমরা, এই টপিকটা আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তার আগে তোমরা অবশ্যই এই যে এগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি, পুরোটা আমরা পুরোটাই কমপ্লিট করবো। তার এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের 4 নম্বর যে টপিক সেটা আমরা কমপ্লিট করবো। তা শুরু করা যায়। যাদের আগে ভিডিও দেখুন তারা অবশ্যই সেগুলো দেখে নিন। কি আছে, বিশেষ শিক্ষণ অক্ষমতা বা স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি বা এসএলডি, এটা পরীক্ষা তোমাদের ওয়েস্ট বেঙ্গল টপিক এটা আছে, সিটেটে কিন্তু এটা নেই। তাই আমি তোমাদের যখন তোমরা তবু করে রাখো যারা সিটেট দিচ্ছ। শিক্ষণ অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটি এবং শিক্ষণ সমস্যা লার্নিং ডিফিকাল্টি প্রায় সহবাসস্থান করে। তবে সব শিক্ষণই সমস্যায় শিক্ষণ অক্ষমতা নয়। শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে পর্যাপ্ত সুযোগ ও অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও যদি শিশু শিশু শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনে অক্ষম হয়, তাকে বলে শিক্ষণ অক্ষমতা। মানে কি শিক্ষণ অক্ষমতা কাকে বলে? যে একটা বলছে লার্নিং লার্নিং ডিসেবিলিটি এবং শিক্ষণ সমস্যা দুটি এক হলেও কিন্তু সব দেখা চেষ্টা হলো শিক্ষণ অক্ষমতা মানে সে শিখতে পারছে না। সে হয়তো চোখের কারণে দৃষ্টি প্রতিবন্ধী, সে হয়তো হতে পারে শ্রবণ প্রতিবন্ধী, তা অনেক আরো যে ফিজিক্যাল, তারপরে মেন্টালি ডিসঅর্ডার মানে মানসিক প্রতিবন্ধী এগুলো হতে পারে। একটা ডিসএবিলিটি শিক্ষণ অক্ষমতা মানে সে নিজে একটা শিশু নিজে থেকে পাচ্ছে, শিশু তার জন্মগত অক্ষমতা আছে। আবার শিক্ষণ সমস্যা লার্নিং ডিফিকাল্টি, এটা দেখো লার্নিং ডিফিকাল্টি শিক্ষণ মতো একা হলেও ডিফিকাল্টি মানে দেখো এর মধ্যে কি আছে, তো দৃষ্টি প্রতিবন্ধী আছে, শ্রবণ প্রতিবন্ধী থাকতে পারে। এর সঙ্গে এটাও থাকতে পারে যে তার ডিফিকাল্টি মানে তার স্কুল নেই আশেপাশে, সে সে শিশু বা ছাত্র শিক্ষার্থী সব দিতে ভালো, সে দৃষ্টি প্রতিবন্ধী নয়, শ্রবণ প্রতিবন্ধী নয়, সে সুস্থ স্বাভাবিক, কিন্তু তার বাড়ি থেকে স্কুল অনেক দূর। তার সেই স্কুলে যায়, সেখানে পরিবর্ত শিক্ষক নেই বা এবং সেই স্কুলে যে পরিকাঠামো নেই, সেক্ষেত্রে তার লার্নিং এর সমস্যা আছে। তার মানে কি বলছে যে লার্নিং ডিফিকাল্টি তোমার শুধু যে সে মত হবে যে শিক্ষার্থী হবে এমন নয়। লার্নিং ডিফিকাল্টি ডিপেন্ড করে শিক্ষার্থী এবং তার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সবকিছু। তার মানে শিক্ষণ অক্ষমতা মানে ব্যক্তিগত বোঝায়। ঠিক আছে, যে একটা শিশু বা শিক্ষার্থী সে নিজে তার থেকে যে তার ফিজিক্যালি যে প্রতিবন্ধকতা সেটা হতে পারে বা মেন্টালি প্রতিবন্ধকতা, কিন্তু লার্নিং তোমার ডিফিকাল্টি হতে হবে হয় তোমার কিসে, যে শিশু শিক্ষার্থী এবং তার সাথে সাথে যে পরিকাঠামো বিদ্যালয় দূর বলে না সরকারি সেটা হয়। তাই বলছে শিক্ষণ অক্ষমতা বলতে শুধু যে শিক্ষণ, সব ধরনের শিক্ষণ অক্ষমতা নয়। শিক্ষার্থী যখন সরকম সুযোগ সুবিধা থাকবে। শিক্ষণ অক্ষমতা কাকে বলে? সরকার যদি টাকার সুযোগ সুবিধা নেই, তো একটা শিক্ষার্থীর কাছে স্কুলে ঠিক মতো পরিকাঠামো নেই, স্কুলে নেই, তার স্কুলে নেই, শিক্ষক নেই, তার ক্লাস পড়ার বই নেই, তাহলে সে শিখতে পারছে না। সেখানে শিক্ষণ অক্ষমতা না, সেক্ষেত্রে শিক্ষণ সমস্যা। আবার দেখো এইগুলো কিন্তু শিক্ষণ সমস্যার মধ্যে শিক্ষণ অক্ষমতা আছে, কিন্তু শিক্ষণ সমস্যা একটি পর্যায়ে যে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এটাই বলছে তোমার মধ্যে সব রকম সুযোগ সুবিধা আছে, স্কুলও আছে, টিচার আছে, পরিকাঠামো আছে, সবই আছে। তারপরে যখন কোনো শিক্ষার্থী শিখতে পারছে না, সেটা যে হচ্ছে তাকে শিক্ষণ অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটি বলা হয়। এটা মনে রাখা ভালো করে, জিনিসটা বুঝতে পারছো? লার্নিং ডিফিকাল্টি এবং লার্নিং ডিসএবিলিটির মধ্যে সূক্ষ্ম দুটো একই হলে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তা বলছে বিশেষ শিক্ষণ অক্ষমতা স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি হলো ব্যক্তির শিক্ষণ ও চিন্তন সক্ষমতার ক্ষেত্রে অন্তর্নিহিত সমস্যা, যা শিক্ষণে বিশেষ বিশেষ ক্ষেত্রে চিহ্নিত করে। মানে এখানে স্পেশাল লার্নিং ডিসএবিলিটি মানে কি, একটা মানে ব্যক্তিগতভাবে মানে একটা শিক্ষার্থী তার ব্যক্তিগতভাবে যে সমস্যাটা, তাকেই বলা হয়েছে তোমার যে তোমার স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি। ব্যক্তিগত মানে ব্যক্তিগত, আবার স্পেসিফিক মানে ব্যক্তিগত মানে আমি যদি দুটো তিনটে ছেলে, কেউ তো চোখের থেকে দৃষ্টিটা কম, কারো হচ্ছে শ্রবণ অক্ষমতা কম, মানে আলাদা আলাদা। এই যে আলাদা আলাদা স্পেসিফিক, সে দৃষ্টিতে দেখতে পাচ্ছে না, তার শ্রবণ হচ্ছে না, কারো হয়তো সে হ্যান্ডিক্যাপ পায়ে চলাফেরা করতে পারছে না, আবার কারো হয়তো সে যে মেন্টালি মানে মানসিকভাবে ডিসেবিলিটি। তাহলে কি এই যে আলাদা আলাদা প্রতিজনের যে আলাদা এইটা আছে, তাকে বলা হয় স্পেশাল লার্নিং ডিসেবিলিটি। স্পেশাল মানে একটা স্পেশাল মানে আলাদা, স্পেশাল মানে একজন, দুজন, তিনজন, চারজন। লার্নিং মানে শিক্ষা, ডিসেবিলিটি মানে আলাদা আলাদা। কেউ তো দেখতে পাচ্ছে না, তাহলে কি তাকে আবার বলি ডাইগ্রাফিয়া ডিসেবিলিটি। কেউ পড়তে পারছে না, ডাই ক্যালকুলাস, এগুলো আছে ডাই ম্যাথমেটিক্যাল। এই যে আলাদা আলাদা, এটাই বলছে
স্পেশাল লার্নিং ডিসেবিলিটি, এটাই ফুল ফর্ম হচ্ছে SLD। মাথা ঢোলো জিনিসটা, মানে SLDর মধ্যে সবকিছু চলে আসে। আমরা যা এই যে ইনক্লুসিভ এডুকেশন আন্ডারে যতগুলো পড়েছি, যে দৃষ্টিভঙ্গি, স্পেশাল, তারপর আরো যা আছে সব SLDর আন্ডারে চলে আসে, ঠিক আছে। যত রকম যে হয় সেগুলো সব SLDটা হচ্ছে আর একটু ভাস্ট। আমরা পড়েছিলাম কি, যে ক্রিয়েটিভিটি পড়েছিলাম, সেখানে ইন্টেলিজেন্স পড়েছিলাম, সেখানে আলাদা আলাদা, সেখানে স্পেশাল মানে স্পেশাল স্টুডেন্ট। কিন্তু স্পেশাল সাথে দেখো সেখানে পজিটিভ। এবার দেখো স্পেশাল লার্নিং ডিসেবিলিটি মানে কি আছে, যেগুলো যে বিভিন্ন যে সমস্যা সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তা বুঝতে পারছি মোটামুটি SLDটা। বিশেষ শিক্ষণ অক্ষমতা প্রকারভেদ, টাইপ অফ স্পেশাল লার্নিং ডিসেবিলিটি SLD। তো SLD টাইপটা কি বলছে, ন্যাচারাল ডিসমেন্স ন্যাশনাল সেন্টার অফ ন্যাচারাল ডিসিমেন ডিসিমেন ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটি NDCCD মতে বিশেষ শিক্ষণ অক্ষমতা শিক্ষার্থীদের যে দক্ষতা ক্ষতি সাধন করে, তার মধ্যে যে দক্ষতাগুলির ক্ষতি সাধন করে তার মধ্যে আছে এগুলো প্রথম মানে রিডিং, লিখন রাইটিং, সি লিস্টিং শ্রবণ লিস্টিং, কথন স্পিকিং এবং যৌক্তিগত রিজনিং এবং গাণিতিক দক্ষতা সমূহ সমস্যার মধ্যে পড়ে। মানে স্পেশাল SLDর মধ্যে যে তারা কি কি সমস্যা পড়তে পারে, অনেক কাছে লিখতে অসুবিধা হচ্ছে, কার পড়তে অসুবিধা হচ্ছে, কার স্বপ্ন শুনতে অসুবিধা হচ্ছে, কার মধ্যে কথা বলতে অসুবিধা হচ্ছে, কারোর মধ্যে রিজনিং যৌক্তিকতা বা ম্যাথমেটিকগত অসুবিধা হচ্ছে। এগুলো সব SLDর আন্ডারে অন্তর্গত, ঠিক আছে। এর উপর ভিত্তি করে শিক্ষণ অক্ষমতার প্রকারগুলি আলোচনা করা হলো। দেখো এই দিয়ে আমরা আলোচনা করছি কি বলছে, যেমন এগুলো আলোচনা করলাম, এগুলো আমরা দেখলাম যে এত প্রকার হতে পারে, এই জিনিসগুলো কি একটু পড়ে নেবো, ঠিক আছে। এগুলো আমরা আগেও পড়েছি যে পঠন অক্ষমতা কি। পঠন অক্ষমতা মানে রিডিং ডিসেবিলিটি। এই অক্ষমতা সংক্রান্ত শিশুরা শুদ্ধভাবে সবর পাঠ করতে পারে না, তার পাঠ বারবার ব্যাহত হয়। এই সমস্যাটি অপর নাম হচ্ছে ডিসলেক্সিয়া। আমি পড়েছিলাম ডিসলেক্সিয়া, পাঠ যেটা অক্ষমতা তাকে ডিসলেক্সিয়া বলে। কি বলে, শুদ্ধভাবে পড়তে পারে না, অনেক জোরে পড়তে পারে না, সবর পাঠ করতে পারে না, কোথাও আটকে যায় মাঝে মাঝে, তাহলে ডিসলেক্সিয়া আছে। লিখন অক্ষমতা মানে রাইটিং ডিসেবিলিটি। লেখার ক্ষেত্রে বারবার যদি অক্ষরে গোলমাল, অসম্পূর্ণ বাক্যের প্রয়োগ বা চরম অনাগ্রহ দেখা যায়, তবে বুঝতে হবে যে তার লিখনে সমস্যা আছে। সমৃদ্ধ শব্দভাণ্ডার, ব্যাকরণের জ্ঞান, চোখের হাতে সম্মানে একজন লিখতে পারে। লিখন অক্ষমতা শিশুর এই ক্ষেত্রে সমস্যা দেখা যায়, তাকে ডাইগ্রাফিয়া বলা হয়। এটা মনে হলে তার কি ডাইগ্রাফিয়া, তাহলে ডায়াগ্রাফে ডিসগ্রাফিয়া বলা হয়, ঠিক আছে। ডায়াগ্রাফে ডিসগ্রাফিয়া বলা হয়। তাহলে লেখার অক্ষ থেকে মানে সে লিখতে পারছে না, সে অনেক ক্ষেত্রে বি কে ডি লিখে দেয়, ঠিক আছে। এই দুটোর মধ্যে মিল করতে পারছে না, ডব্লিউ কে আর এম এর মধ্যে পার্থক্য করতে পারে না। এইগুলো এই যে সমস্যা, এগুলোকে পি কে আর কিউ কে আর আলাদা করতে পারে না। এই যে এগুলো হচ্ছে সময় লিখন অক্ষমতা, লার্নিং ডিসগ্রাফিয়া বলা হয়, ডিসগ্রাফিয়া। গাণিতিক অক্ষমতা ম্যাথমেটিক্যাল ডিসেবিলিটি। প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে এই সমস্যা দেখা যায়। গণিতের ক্ষেত্রে পূর্ণমাত্রা চিহ্ন সংখ্যা ব্যবহার করতে প্রয়োজনে, তাহলে শিশুরা করতে পারে না। মানে গণিতে যোগ বিয়োগ গুণ ভাগ রুট, তারপরে স্কোয়ার যে থাকে সেগুলো ব্যবহার করতে পারে না। এই ফলে শিশুরা প্রচুর সংখ্যা চিহ্নের মুদ্র মন্ত্রণে স্মরণ করা, সংখ্যা বিন্যাস ইত্যাদি করতে অক্ষম হয়েছে। তার মানে কি, তারপরে কি এগুলোতে সে যে যোগ করতে থাকে, যোগ করতে হলে সে বিধানে যোগ করবে না বিয়োগ করবে, ঠিক আছে। এটা হয় তাকে ডিসক্যালকুলিয়া বলা হয়, ক্যালকুলিয়া। তার মনে হয় যে তার ম্যাথমেটিক্যাল ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। একটু মনে হবে। তাহলে আমি কি বললাম, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া ও ডিসক্যালকুলিয়া, এইগুলো তিনটা মনে রাখবে একটু ভালো করে। পরীক্ষায় এটা 100% তোমার সিলেবাসে আছে, আমরা করেছি, পরীক্ষা আসবেই এই তিনটার মধ্যে একটা। তারপর যে বাচনিক বা ভাষাগত প্রকাশ অক্ষমতা। ভাষাগত বাচনিক অক্ষমতা বলছে যে ডিসঅর্ডার অফ ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। দেখা যায় কোনো কোনো শিক্ষার্থী বাক্য গঠন বা শব্দচয়নের সমস্যা, একে বলে ডিসনোমিয়া। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসনোমিয়া, সিলেবাসের বাইরে, বাট তোমরা দেখো যখন বাক্য গঠন বাক্য চয়নে বাক্য চয়নের সমস্যা, তাকে ডিসনোমিয়া বলা হয়। যেমন ভাষাগতটা, এটা ভাষা ডিসনোমিয়া এটা মনে রাখবে। আবার কারো উচ্চারণগত অসময় দেখা যায়, কথা অস্পষ্টতা বা থাকে, বা এই জাতীয় সমস্যা দেখা যায়, এই প্রকারকে বলা হয় ডিসআর্থিয়া মনে রাখবে। তার দুটো ডিসগ্রাফি হলো বাক্য গঠনে শব্দ চয়নের সমস্যা ডিসনোমোনিয়া, এবং সেটাকে বাক্যটার উচ্চারণগত অক্ষমতা, সেটা আছে আর্থিয়া, ঠিক আছে। যখন বাক্য গঠনগত সমস্যা ডিসনোমিয়া, বাক্য উচ্চারণগত যে সমস্যা ডিসগ্রাফিয়া, আর পড়ার সমস্যা ডিসলেক্সিয়া। মনে রাখবে তিনটা দিয়ে দিয়ে আছে। পাশে বলছে ভাষা বোঝা মস্তিষ্কে প্রেরিত তথ্যের সংযুক্তকরণ বা সঞ্চালনায় যদি সমস্যা দেখা যায়, তখন তাকে বলা হয় ডিসপ্যাক্সিয়া। তো কয়টা শব্দ আছে ডিসপ্যাক্সিয়া বলছে। এক্ষেত্রে মস্তিষ্ক তথ্য সঠিকভাবে দেহের অন্যান্য অংশে সঞ্চালন করতে পারে না। তখন একটা মস্তিষ্ক একটা ভাষা শুনলো, শব্দ শুনলো, তার যখন সেটা এটাতে আমরা যখন শুনি এবং কথা শুনলাম, সেটাকে আমরা যে বলবো, সেই কথা বুঝে তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিন্তু সেই উত্তর দেওয়ার জন্য কি মাথায় একটা ক্যালকুলেশন হবে, তার একটা থাকবে, তার একটা সংযুক্ত করতে হবে, সঞ্চালন হবে, সেটাই সমস্যা থাকে, তখন হবে না।
যা পা উত্তর দিতে বুঝতে পারবে না, হয় জিনিসটা বুঝতে পারবে না, না উত্তর দিলে সে ভুলভাল উত্তর দিবে। এটা বলে ডিসপ্যাক্সিয়া। ডিসপ্যাক্সিয়া মানে এটা মনে রাখবে যে মস্তিষ্ক তো সঠিক তথ্য অন্য সঞ্চয় করতে পারে না, মস্তিষ্ক যে শুনলো, যখন মস্তিষ্কে যখন সমস্যাটা হবে তখন তবে ডিসপ্যাক্সিয়া, ভাষাটা ঠিকমতো বলতে পারে না। বুঝলে এখানে? তাহলে এখানে তারপর কি দেখি যায়, এছাড়া দেখা যায় মনোসংযোগ সমস্যা, অ্যাটেনশন ডিফিসিয়েন্ট ডিসঅর্ডার এডিডি, এটাও ইম্পর্টেন্ট। মনোযোগ তো অনেকে দেবো 1 ঘন্টা অনেক ক্লাসে মনোযোগ দিতে পারে না, ক্লাস পড়া সে বোরিং হয়ে যায়, ক্লাস সে পড়াচ্ছে সে বোরিং হচ্ছে, এটা খুটখুট করছে, সে এটা সেটা করছে, তা কি বলে এডি, অ্যাটেনশন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার, মনোযোগ যেহেতু কম, পড়া ঠিকমতো মনোযোগ দিতে পারে না, 1 ঘন্টা বেশি বুঝতে সে উঠে যায়, চঞ্চল টাইপের, তার মনোযোগহীনতাও। অতি সঞ্চালন সমস্যা, অ্যাটেনশন ডিফিসিয়েন্সি অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এডি সিটের ক্ষেত্রে এটা প্রচুর ইম্পর্টেন্ট, এডিএইচডি বলছি অ্যাটেনশন ডিফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, মানে কি সে কোনো কিছু খুব হাইপার অ্যাক্টিভিটি করে দেয়, যখন অনেক দেবে ছোট কাজে খুব উত্তেজিত হয়ে যায়, আর কি এডিডি কি করে, এ চুপচাপ থাকে, আর কোনো ই নেই, ভালো লাগছে না, চলে যায়, পড়তে ভালো না, দীর্ঘদিন ভালো লাগছে না, কিন্তু তোমার অতি চঞ্চল অ্যাটেনশন ডিফিসিয়েন্সি এন্ড হাইপার অ্যাক্টিভিটি কি বলে, এই যে কোনো জিনিস অতি অ্যাক্টিভিটি হয়ে যায়, হ্যাঁ এটা করতে হবে, এখন করবো, চলো এখন করি, তাহলে কি অ্যাটেনশন ডিফিসিয়েন্সি এন্ড হাইপার অ্যাক্টিভিটি, যা বিশেষ শিক্ষণ অক্ষমতার অন্যতম প্রকারভেদের অন্যতম, মানে এটাও একবার শিক্ষণ অক্ষম, তাকে সে কোন তো সে ছটফট করে, যোগ তো ছটফট করে করতে হবে, 5 দিকে সে 7 লিখে দিবে, কেন ছটফট করতে যায়, এবার যে কোনো জিনিস সে বেশি চিন্তা করে, এটা ঘটনা করে সকালে বেশি হাই অ্যাক্টিভিটি হয়ে যায়, এটা হচ্ছে এডিএইচডি, দেখে অ্যাটেনশন ডিফিসিয়েন্সি এন্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তাহলে কি আছে, থ্যাংক ইউ, তাহলে আমরা কমপ্লিট করলাম এখানে, ঠিক আছে, তাহলে আমরা পুরোটা কমপ্লিট করলে এখানে দেখে কি কি আমরা ইম্পর্টেন্ট আছে এখানে, এখানে ইম্পর্টেন্ট আছে, শুনে এখানে প্রথমে তোমরা একটু ভালো করে পড়বে, এখানে তোমার ইম্পর্টেন্ট আছে, এই যে ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে, এই শিক্ষণ ক্ষমতা কি, এবং এখানে ডিসএবিলিটি ও ডিসগ্রাফিয়া কি, ডিস লার্নিং ডিসএবিলিটি এবং লার্নিং ডিফিকাল্টি, এটা একটু ভালো করে দেখবে। তারপর এখান থেকে রিডিংটা দেখা ওখানে, এখানে এইগুলোতে ভালো করে, এই যে তোমার রিডিং ডিসএবিলিটি, রাইটিং ডিসএবিলিটি এবং ম্যাথমেটিক্যাল ডিসএবিলিটি, তারপরে হচ্ছে যে বাচনগত, এই যে ডিসনোমিয়া, এগুলো ভালো করে ডিসনোমিয়া, ডিসআর্থ্রিয়া এবং ডিসপ্র্যাক্সিয়া, এই যে ভেরি ভেরি ডিসপ্র্যাক্সিয়া পরীক্ষা পড়ে যে ভাষা ও মস্তিষ্কে প্রেরিত তথ্য সংযুক্ত করে সঞ্চালনের মধ্যে যে সমস্যা থাকে ডিসপ্র্যাক্সিয়া বলে, ঠিক আছে, আমি তোমাদের লিস্ট করে দেবো সুন্দর একটা, যে পুরো 10 পয়েন্টটা যে ডিসএবিলিটি আছে সেগুলো তোমার ভালো পড়বে। তারপরে কি কি ছিল, তারপরে এটা ছিল যে এডি, এডি অ্যাটেনশন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার, এবং তার ছিল অ্যাটেনশন ডিফিসিয়েন্সি এন্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটাও ভালো দেখে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করো, এটা হয়তো আমার কমপ্লিট হয়ে তৃতীয় ইউনিটটা, ইউনিট বির তৃতীয় টপিকটা, 3 নম্বর টপিকটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা ভালো করে পড়ো, ভালো প্রিপারেশন রাখো, এবং টার্গেট করে পাস করতে হবে সেরকম একটা প্রিপারেশনে পড়ো, ঠিক আছে, নাহলে পড়ছে পড়ছে হচ্ছে নাহলে আমি পুরো সিলেবাস কমপ্লিট করবো, যদি কোনো সমস্যা হয় জানাবে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে আছে তোমরা, ইউটিউব, ইনস্টাগ্রামে লেগেছে তোমার সে, টেলিগ্রামেও আছে, তোমার মেসেজ করতে পারো কমেন্টে, জানিও যে ঠিকঠাক হচ্ছে কিনা, এবং তারপর তোমার যে কোনো কোশ্চেন থাকে সেটাও তোমার লিখে রাখতে পারো। থ্যাংক ইউ, ভালো থাকো, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের শেয়ার করো, থ্যাংক ইউ।